1834 একর জায়গা তারা দখল করেছে। হ্যাঁ, এবং এটা বিদ্যুৎ প্ল্যান্টের জন্য। হ্যাঁ, এবং এটা ঘোরার আগে গাড়ি জুড়ে আমরা জানি না এর রহস্য কোথায়। ডক্টর তুহিন মালিক, আপনার কাছে শেষ কোশ্চেনটি করতে চাই যে বিভিন্ন ক্ষেত্রে দেখা যায় অতি তুচ্ছ কারণেও বিরোধী দলগুলো সরকারের বিভিন্ন উদ্যোগে বিরোধিতা করছে, কিন্তু দেখা যায় শাসক দলগুলো, অর্থাৎ যে আমি প্রধান রাজনৈতিক দলগুলোর কথা বলছি, শাসক দলগুলো বিভিন্ন ইস্যুতে আবার একমত পোষণ করে অথবা নীরব থাকে। আমরা এই বিদ্যুৎ কেন্দ্রকে ভিত্তি করে অনেক বিরোধিতা দেখছি, সাধারণ মানুষও রুখে দাঁড়িয়েছে, কিন্তু প্রধান রাজনৈতিক দলগুলো যারা বিরোধী দল রয়েছে তারা কোনো কথা বলছে না কেন? না, শুধু বিদ্যুৎ নিয়ে নেয়, আপনি দেখেন তেল গ্যাস রক্ষা কমিটি যতবারই রাস্তায় নেমেছে ততবারই পুলিশ তাদেরকে পেপার স্প্রে থেকে শুরু করে যত রকম ট্রিটমেন্ট আছে, লাঠি পেটা থেকে শুরু করে সবই তাদেরকে করেছে, রাস্তায় দাঁড়াতে দেয়নি। এই দেখেন একটা স্থানীয় পর্যায়ের একটা নেতার দাঁত ভেঙে গেছে, গিয়ে হাড় ভেঙে গেছে, সেটার জন্য এই দেশে হরতাল হয়। আর একটা সুন্দরবন দেশে ধ্বংস হয়ে যাচ্ছে, আমরা কোনো হরতালের কর্মসূচি পেলাম না। বরঞ্চ সরকারের স্থানীয় রামপালের স্থানীয় আওয়ামী লীগ ঘোষণা দিয়ে দিয়েছে শনিবার দিন ওনারা ওখানে গেলে ওনারা বিদ্যুতের দাবিতে ওই জায়গা দখল করবে। তার মানে 144 দেবে, ওনারাও দিবে, ওনাদেরকে ঢুকতে দিবে না। এই যে সরকার সুন্দরবনকে যেভাবে হত্যা করার চেষ্টা করছে, তাতে অদূর ভবিষ্যতে সুন্দরবন আরেকটা ফেলানি হতে যাচ্ছে। শুধু সরকারকে আমরা দোষারোপ করবো নাকি রাজনৈতিক দলগুলোকে আমরা সংশ্লিষ্ট করবো? এটার মধ্যে রাজনীতি যেটা আপনি বলছেন, যেটা বোঝাবার চেষ্টা করছেন, যে রাজনীতি তো আমাদের দেশে শুধু আভ্যন্তরীণ রাজনীতির বিষয় না, দাতা সংস্থা এবং দাদা সংস্থা, দাতা এবং দাদাদের ভয়ে আমাদের রাজনীতি, যেটাকে নতজানু বলে, আমি তো বলি গোড়া জানু, একদম গোড়ালিতে চলে গেছে আমাদের। তো দেশপ্রেম এবং জাতীয় ঐক্য যদি আমরা গড়ে তুলতে না পারি এই মুহূর্তে, সুন্দরবনকে যদি আমরা নিজেদের অস্তিত্ব না মনে করতে পারি, তাহলে কিসের মুক্তিযুদ্ধের চেতনা আর কিসের জন্য আমরা স্বাধীনতা করলাম? জাতির এত বড় অর্জনকে, এত বড় ঐতিহ্যকে, এত বড় একটা বিষয়কে যদি আমরা নিজেদের মনে না করতে পারি, এটা নিয়ে যদি রাজনীতি করি, তাহলে ধ্বংস তো আমাদের অনিবার্য, আমরা নিজেরাই করছি। আর আপনি যেটা বারবার বলার চেষ্টা করছেন যে এটা নিয়ে কোনো আন্দোলন হবে কিনা, দেখেন রাজনীতিতে তো অনেক দর কষাকষির বিষয় আছে, লেনদেনের বিষয় আছে। যখনই কুইক রেন্টাল হয়েছে, কুইক কোটিপতি হওয়ার সুযোগ হয়েছে। যখনই এই বিষয়গুলো থাকে, দেন দরবার হয়েই হয়, কারণ জনগণের বড় অংশ বিরোধিতা করছে, কিন্তু একজন দুইজনের অর্থের লোভের কারণে কিন্তু আমরা সুন্দরবনটাকে ধ্বংস করে দিচ্ছি। তো একটু ফিলার ছিল, সেটা হচ্ছে বিএনপির একটা প্রথম হরতালটাই কিন্তু ছিল জ্বালানির মূল্য বৃদ্ধির কারণে, আর দ্বিতীয়ত হচ্ছে গত 4 মে মতিঝিলে 18 দলের একটা সমাবেশে খালেদা জিয়া বলে ঘোষণা দিয়েছিলেন যে রামপালে কয়লা ভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্র করতে দেওয়া যাবে না। এইটুকু বলার মধ্যে সীমাবদ্ধ থাকতে কতটুকু হয় আমরা জানি না। মুখ খুলেছেন, অনেক ধন্যবাদ আপনাদের তিনজনকে। আমাদের হাতে সময় নেই। সোশ্যাল মিডিয়া দেখেছেন কিনা, সোশ্যাল মিডিয়া ফেসবুক টুইটারে কিন্তু একটা ল্যাঙ্গুয়েজ এখন খুব চলছে, সেটা হচ্ছে পাইপ লাইনে গ্যাস তেল যাবে না, পাইপ লাইনে দালাল যাবে। এটাই জনগণের প্রত্যাশা। আপনাদের তিনজনকে অনেক ধন্যবাদ। আমাদের আসলে